আচ্ছা, আমাদের ইংরেজি শেখার প্রয়োজনীয়তাটা কি? মানে আমরা ইংরেজিটাকে কেন শিখব? আমরা প্রত্যেকেই তো আমাদের নিজেদের মাতৃভাষায় মানে মাদার টাঙে খুব সুন্দর করে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি এবং সবার সাথে কানেক্ট হতে পারি। তাহলে আমাদের ইংরেজি শেখার দরকারটা কি? দেখো, এই প্রশ্নটা আমরা এই কারণেই করছি যে যখন আমরা কিছু শিখতে শুরু করি, যদি সেটা শেখার আমরা কারণটা জেনে নিই, মানে আমরা কেন সেটা শিখবো সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের শেখাটা খুব দ্রুত হয় এবং শেখার আগ্রহটাও অনেক গুণ বেড়ে যায়। বাই দ্য ওয়ে, লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফার্স নিউমেরাস বেনিফিটস। ইংরেজি ভাষাটা শিখলে আমরা অনেক কিছু বেনিফিট পেতে পারি, মানে উপকার পেতে পারি। প্রথমত, এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের গ্লোবাল কমিউনিকেশনকে অনেক ইমপ্রুভ করে, আমাদের এডুকেশনাল অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিকে এনহ্যান্স করে অ্যান্ড আ কি টু সাকসেস ইন মেনি ফিল্ডস। অনেক জব বলো, ইন্টারভিউ বলো কিংবা কনফিডেন্সের সাথে কোনো মানুষের সাথে কানেক্ট হওয়া বলো, সব ক্ষেত্রেই কিন্তু এই ভাষাটা আমাদের ভীষণভাবে সাহায্য করে। তাই ইংরেজি শেখাটা কোনো ফ্যাশন নয় বা স্টাইল নয়, আমরা আমাদের প্রয়োজনীয়তাটাকে মেটাতে ইংরেজিটাকে শিখব, যেন যে জায়গায় এই ভাষাটা দরকার সে জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি এবং ইংরেজি জানি না বলে যেন আমরা কোনো জায়গায় হেরে না যাই। তার জন্য আমরা খুব সহজ ট্রিকের মাধ্যমে ইংরেজিটাকে শেখার চেষ্টা করব। দেখো, আজকে ক্লাসে আমরা কিছু বাক্য গঠন করব, যেগুলো আমরা হামেশাই বলছি, সেগুলোরই খুব সুন্দর ইংরেজিটা আমরা জেনে নেব। যেমন মনে করো, আমরা বলে থাকি যে একটু সরে বসুন, আপনার লাগেজটাকে একটু সরিয়ে রাখুন, এই ধরনের সরিয়ে রাখা, এই ধরনের বাক্যগুলো। আবার অনেক সময় বলে থাকি যে আমার ম্যাঙ্গো জুস খেতে খুব মন চাইছে, কিংবা আমার বার্গার খেতে মন চাইছে। এই যে মন চাওয়া বা ইচ্ছে হওয়া, এই ধরনের বাক্যগুলো, এরকমই আরো বিশেষ বিশেষ কিছু আমরা বাক্য গঠন শিখব। তাহলে চলো আমরা ইংরেজি ভাষাটার চর্চা করতে থাকি আর কত স্মুথলি আমরা এই ভাষাটাকে শিখতে পারি সেটা চেষ্টা করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Olu. Without any further delay, let's jump into the keep learning, keep growing. So let's start. আমার বার্গার খেতে মন চাইছে মানে a powerful desire for something, মানে কোনো কিছু খেতে বা পেতে খুব ইচ্ছে হওয়া। এই ধরনের বাক্যগুলো দেখি কিভাবে করব। আমার বার্গার খেতে মন চাইছে। I'm craving for having মানে খাওয়া অর্থে হয়, তোমরা জানো, মানে ইটিং অর্থে I'm craving for having burger। তাহলে এখানে হলো craving for, I'm craving for having burger। এই যে ক্রেভিং ফর মানে কোনো কিছুর প্রতি ক্রেভ হওয়া, মানে খুব ইচ্ছে হওয়া, আ পাওয়ারফুল ডিজায়ার ফর সামথিং। যখনই এরকম কোনো কিছু খাওয়া বা কোনো কিছুর প্রতি আমাদের খুব মন চাইবে, তখন আমরা করব ক্রেভিং ফর। এটা যে কিছু হতে পারে, মনে করো আমার পিৎজা খেতে খুব মন চাইছে, আই এম ক্রেভিং ফর হ্যাভিং পিৎজা, এইভাবে করব। নেক্সট, আমার আমের জুস খেতে মন চাইছে। সেম ভাবে I'm craving for having mango juice। ব্যাস, হয়ে গেল। এটাকে আরেকভাবে করা যায়। এটা যেমন করলাম I'm craving for having দিয়ে করলাম, এভাবেও বলতে পারি I have a craving for mango juice, I have a craving for chocolate ice cream, মানে I have দিয়ে করতে পারি, কিন্তু এই স্ট্রাকচারটা অনেক বেশি অ্যাডভান্স। I'm craving for having mango juice। নেক্সট, আমার চা খেতে মন চাইছে। I'm craving for having tea। তাহলে সব জায়গায় করছি ক্রেভিং ফর।
এর দ্বারা আমি কোনো কিছু খুব চাইছি বা মন চাইছে কে বোঝানো হচ্ছে। তাহলে এটা আমরা একটা স্ট্রাকচার শিখলাম। নেক্সট, চেষ্টা করতে কি আছে, জিজ্ঞাসা করতে কি আছে, এটা কিনতে কি আছে। মনে করো এটা বোঝানো হচ্ছে যে চেষ্টা করতে কি আছে, মানে চেষ্টা করলে কি যায় আসবে, চেষ্টা করে দেখাই যেতে পারে, মানে আমরা চেষ্টা করতেই পারি এই অর্থে। জিজ্ঞাসা করতে কি আছে, মানে জিজ্ঞাসা করা যেতেই পারে, কি যাবে যদি জিজ্ঞাসা করি। এটা কিনতে কি আছে, এটা কিনতেই পারি, সমস্যা কি আছে, কিছু সমস্যা নেই কিনতে, মানে এই ধরনের অর্থে, মানে কোনো কিছু করলে কি হবে এটা আমরা করতেই পারি, এরকম বোঝাতে। চেষ্টা করতে কি আছে বা চেষ্টা করা যেতেই পারে, এটাকে দেখো আমরা কিভাবে ফরমেশন করছি। নাথিং গোজ টু ট্রাই, নাথিং গোজ টু ট্রাই, নাথিং এর পর গোজ হবে টু ট্রাই, মানে চেষ্টা করতে। এই যে নাথিং গোজ টু ট্রাই এর মানে হলো চেষ্টা করলে কি যাবে, মানে কিছুই যাবে না, এরকম বোঝাতে। মানে যেটা আমরা হিন্দিতে বলে থাকি যে কোশিশ করনে মে কিয়া জায়গা, মানে কি হবে, করা যেতেই পারে, সেটাই নাথিং গোজ। তাহলে শুরু হবে নাথিং গোজ দিয়ে, কি চেষ্টা করতে, টু ট্রাই, নাথিং গোজ টু ট্রাই। জিজ্ঞাসা করতে কি আছে, সেম ভাবে নাথিং, মানে কিছুই যাবে না, করা যেতেই পারে, নাথিং গোজ টু আস্ক, মানে জিজ্ঞাসা করতে, নাথিং গোজ টু আস্ক। এটা কিনতে কি আছে, নাথিং গোজ টু বাই দিস, নাথিং গোজ টু বাই দিস, তাহলে হলো নাথিং গোজ। দেখবে এই ধরনের বাক্যগুলো আমরা মুখে তো খুব সহজে বলে ফেলি, কিন্তু ইংরেজিটা করার সময় আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয়। তাই এই এক একটা যদি বিশেষ আমরা স্ট্রাকচারকে মনে রেখে দিই, খুব ইজিলি আমরা করতে পারবো, প্রচুর সেন্টেন্স এটা দিয়ে তৈরি করতে পারবো। তাহলে নাথিং গোজ টু বাই দিস, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমার বার্গার খেতে মন চাইছে, আই এম ক্রেভিং ফর হ্যাভিং বার্গার। আমার আমের জুস খেতে মন চাইছে, আই এম ক্রেভিং ফর হ্যাভিং ম্যাঙ্গো জুস। আমার চা খেতে মন চাইছে, আই এম ক্রেভিং ফর হ্যাভিং টি। চেষ্টা করতে কি আছে, নাথিং গোজ টু ট্রাই। জিজ্ঞাসা করতে কি আছে, নাথিং গোজ টু আস্ক। এটা কিনতে কি আছে, নাথিং গোজ টু বাই দিস। চলো আরেকটা স্ট্রাকচার আমরা, একটু সরে বসুন। দেখবে অনেক সময় আমরা ট্রেনে বা বাসে জায়গা করার জন্য বলি একটু সরে বসুন বা একটু সাইড হয়ে যান। তার জন্য খুব সুন্দর একটা ইংরেজি রয়েছে, সেটা হলো স্কুট ওভার, স্কুট ওভার। তাহলে একটু সরে বসুন, তার জন্য বলবো স্কুট ওভার আ বিট। আ বিট মানে হচ্ছে একটু, স্কুট ওভার আ বিট মানে একটু সরে বসুন, স্কুট ওভার। নেক্সট, দয়া করে লাগেজটা সরিয়ে রাখবেন। আমরা কাউকে পোলাইট টোনে বলছি, দয়া করে লাগেজটা একটু সরিয়ে রাখবেন। Could you please scoot, could you please scoot over your luggage? Could you please scoot over your luggage? মানে দয়া করে আপনার লাগেজটা একটু সরিয়ে রাখবেন। এখানেও বললাম স্কুট ওভার, মানে এখানে লাগেজ সরানোর কথা বলছি, জিনিসপত্র সরানোর কথা বলছি, সেক্ষেত্রেও করছি স্কুট ওভার। আপনার ফোনটা একটু সাইড করে রাখবেন, দয়া করে ফোনটা একটু সাইড করে রাখবেন, মানে যে কোনো জিনিসই যখন আমরা বলবো যে একটু সরিয়ে রাখতে বা সাইড করে রাখতে, তখনই বলবো স্কুট ওভার। একইভাবে বলবো could you please
scoot over your phone. Could you please scoot over your phone? দয়া করে আপনার ফোনটাকে একটু সরিয়ে রাখবেন। দেখো, যখনই আমরা এইভাবে বলছি পোলার টোনে, তখন আমরা কুড দিয়ে বলছি আর সাথে একটা প্লিজ অ্যাড করছি। এটাই কিভাবে বলবো? কুড ইউ প্লিজ স্কুট ওভার ইউর ফোন, কুড ইউ প্লিজ স্কুট ওভার ইউর লাগেজ, বা একটু সরে বসুন, স্কুট ওভার আ বিট, এইভাবে আমরা বলবো। তাহলে দেখো, এই ইংরেজিটা খুবই সুন্দর। তাই আমরা আজকে একটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে স্কুট ওভার। আর এই দিয়ে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবো। যদি বলি একটু চেয়ারটা সরিয়ে রাখবেন, একটু টেবিলটা সরিয়ে রাখবেন, আপনার ব্যাগটা একটু সরিয়ে রাখবেন, সব কথাটাই আমরা এই স্কুট ওভার দিয়ে বলতে পারবো। একটু সরে বসুন, স্কুট ওভার আ বিট। দয়া করে লাগেজটা সরিয়ে রাখবেন, কুড ইউ প্লিজ স্কুট ওভার ইউর লাগেজ। আপনার ফোনটা একটু সাইড করবেন দয়া করে, কুড ইউ প্লিজ স্কুট ওভার ইউর ফোন। So that's the end. It brings me at the end of the class. এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো, আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।